সাল 1925 একজন ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফোসেট আমাজনের ঘন জঙ্গলে এমন এক শহরের খোঁজে বেরিয়েছিলেন যার ব্যাপারে শোনা যায় এই শহর পুরো সোনার তৈরি ছিল আর এখানকার রাজা প্রতিদিন সোনার পাউডার দিয়ে স্নান করত। কিন্তু সেই দিন পার্সি ফোসেট তার ক্যাম্প থেকে তো বেরিয়েছিলেন, কিন্তু আর কোনোদিন ক্যাম্পে ফিরে আসেননি। হ্যাঁ, অ্যামাজন পৃথিবীর সবথেকে বড় জঙ্গল, যেটা 70 লাখ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। আর এই বিশাল জায়গায় ভারতবর্ষের মতো দুটি দেশ এবং ইউনাইটেড কিংডমের মতো 28টি দেশ ফিট হতে পারে। যেমন সাগর মহাসাগরের একটা বিশাল বড় অংশ আজ পর্যন্ত আমরা এক্সপ্লোর করতে পারিনি, তেমনি আমাজন জঙ্গলেরও একটা বড় অংশের খোঁজ মানুষের চিন্তা শক্তির বাইরে। এখানে এমন কিছু উদ্ভিদ জীবজন্তুর রহস্য লুকিয়ে রয়েছে যার কেবল 10%ই উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। আমাজনের জঙ্গলে প্রায় 40,000 কোটির মতো গাছ রয়েছে, আর সেই কারণেই এই বিশাল জঙ্গলকে পৃথিবীর লাংস বলা হয়ে থাকে। পুরো বিশ্বে অক্সিজেনের 20% কেবল এই আমাজন জঙ্গল থেকেই রিলিজ হয়ে থাকে। এক হিসাব অনুসারে আমাজনের জঙ্গলে প্রায় 20 লক্ষ মানুষ বসবাস করে থাকে, যাদের বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ নেই, কারণ আমাজনের একটা বড় অংশ এখনো পর্যন্ত আনএক্সপ্লোর হয়ে আছে। তো বন্ধুরা, আজকের বিনোদনে আমরা জানব আমাজন জঙ্গলের কিছু অসমাদিত রহস্য সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের সফর। নাম্বার 5, সিটি অফ গোল্ড। আমাজন জঙ্গলের সবথেকে বড় রহস্য হলো এখানকার সিটি অফ গোল্ড, যাকে এলডোরাডো বলা হয়ে থাকে। শোনা যায় যে এক সময় এখানে এমন এক শহর ছিল যেটা নাকি পুরো সোনায় মোড়া ছিল। 16 শতাব্দীতে ইউরোপিয়ানসরা কিছু সৈনিক নিয়ে দক্ষিণ আমেরিকায় এসেছিলেন, যেখানে আমাজন জঙ্গল অবস্থিত, এবং তাদের আমাজন জঙ্গলের বসবাসকারী লোকাল লোকের মুখোমুখি হতে হয়, আর সাথে সাথে ইউরোপিয়ানসরা এই এলাকা দখল করে নেয়। কিন্তু 16 শতাব্দীর শেষের দিকে তারা খবর পায় যে এই বিশাল জঙ্গলের মাঝে এমন এক শহর আছে যেটা পুরো সোনায় মোড়া। ব্যাস, তৎক্ষণাৎ ইউরোপিয়ানসরা এই এলডোরাডো শহরের খোঁজে লেগে পড়ে। কিন্তু পুরো আমাজন জঙ্গল খোঁজ করার পরেও এই সোনার শহরের সন্ধান মেলেনি। কিন্তু হ্যাঁ, এখানে অনেক সোনা পাওয়া গিয়েছিল, এবং পরবর্তী 200 বছর পর্যন্ত এই সন্ধান চালাবার পর এলডোরাডোকে মিথ ঘোষণা করে দেওয়া হয়। নাম্বার 4, আমাজনের এই ঘন জঙ্গলে এমন কিছু মানুষ বসবাস করে যাদের বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ নেই। এরা এই জঙ্গলের মধ্যে কিভাবে থাকে এর সম্পর্কে এনথ্রোপোলজিস্টরাও কিছু বলতে পারেনি। এই লোকগুলো পিরিকপুরা নামে পরিচিত ছিল, যারা ওয়েস্টার্ন ব্রাজিলের অধিবাসী ছিল। বলা হয়ে থাকে এক সময় এখানে 1000-এরও মতো মানুষ বসবাস করত, কিন্তু এখন কেবল 15 থেকে 20 জনই বেঁচে আছে। আর এই পিরিকপুরা লোকেদের সম্পর্কে 1998 সালে জানা যায়, যখন এদের সর্বপ্রথম বাইরের জগতের সম্পর্কে পরিচয় হয়। ওদের কথাবার্তা শুনে এমন মনে হয়েছিল যে এরা খুবই দুঃখ কষ্টের মধ্যে রয়েছে। এনথ্রোপোলজিস্টরা যখন এদের কথাগুলোকে ডিকোড করে, তো জানা যায় যে কিছু মাফিয়া মাইনিং করার উদ্দেশ্যে এখানে আসে এবং পিরিকপুরা মানুষদের খুবই ভয়ানকভাবে হত্যা করে, যাদের মধ্যে এই 15 থেকে 20 জন লোকই বেঁচে যায়। না জানি এমনই অনেক শ্রেণীর মানুষ হয়তো এই আমাজনের ঘন জঙ্গলে ঘর বেঁধে রেখেছে। এই সব লোকেরা কোথা থেকে এসেছে এবং কী বা তাদের পরিচয়, সব কিছুই আমাদের কাছে অজানা। নাম্বার 3, বহুদিন থেকে হিস্টোরিয়ানসরা এটা কনফার্ম ছিল না যে আমাজনে বসবাসকারী মানুষেরা এখানে কখন এসেছিল। কিন্তু 2017 সালে এই সব কিছুর রহস্য উদ্ঘাটন হয়, যখন কলম্বিয়ার কাছাকাছি আমাজন জঙ্গলে পাহাড়ের মধ্যে কিছু পেন্টিং আর্কোটোলজিস্টরা দেখে। আর এই পেন্টিংগুলো এক্সপোজ করে জানা যায় যে 12,000 বছর পুরানো ছিল। পুরো আমাজন জঙ্গল তখন বরফে মোড়া ছিল। এই পেন্টিংয়েতে এমন কিছু জন্তু জানোয়ারের চিত্র রয়েছে যেগুলো কেবল আইস এজেতেই পাওয়া যেত, যেমন ম্যাস্টাডন্স, জায়ান্ট স্লথস। সাথে সাথে এই পেন্টিং থেকে এটাও আন্দাজ করা হয় যে ওই সময় মানুষেরা কেমন অবস্থায় থাকতো এবং কিভাবে মানুষের থেকেও বড় জানোয়ারদের শিকার করত। নাম্বার 2, সাল 2019।
বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে পড়ে যখন নর্থ ব্রাজিলে আমাজন জঙ্গলের মারাজু দ্বীপে একটা বিশাল আকার মৃত হামব্যাক হোয়েল পাওয়া যায়। এই হোয়েলের মরে যাওয়াটা কোনো আশ্চর্যকর ব্যাপার ছিল না। আশ্চর্যকর ব্যাপার হলো এই হোয়েলটার মরে যাওয়ার সময়কাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আসলে এটা 10 টন ভারী একটি হোয়েলের বাচ্চা ছিল। ঠান্ডার সময় মানে অক্টোবর নভেম্বর মাসের দিকে আমাজনের কাছাকাছি সমুদ্রে গরম জলের মজা নেয়, আর তারপর খাদ্যের খোঁজে দক্ষিণের দিকে মানে আন্টার্কটিকার কাছাকাছি চলে যায়। কিন্তু এই হোয়েল ফেব্রুয়ারি মাসে আমাজনের কাছে কেন মারা গিয়েছিল? ইনভেস্টিগেশন করে জানা যায় যে এই হোয়েল যেদিন পাওয়া যায় ঠিক তার 4 দিন আগেই মারা গিয়েছিল। না ছিল কোনো ক্ষত আর নাই ছিল শরীরে কোনো শিকারের চিহ্ন। তো এখন বিভিন্ন প্রশ্ন সামনে আসে। সর্বপ্রথম, এই হোয়েল এই অবস্থায় এখানে কিভাবে আসে এবং সমুদ্র থেকে আমাজনেই বা কিভাবে পৌঁছায়? আর সবথেকে অবাক করা প্রশ্ন হলো এই হোয়েল আমাজনের জঙ্গলের মাটিতে কিভাবে পৌঁছায়? আর এই রহস্যের এখনও কোনো সমাধান হয়নি। নাম্বার 1, আমাজন জঙ্গলের আরেকটি রহস্য 2013 সালে ডিসকভার হয়েছিল, যেটা পেরুর কাছাকাছি এক রসায়ন বিভাগের ছাত্র একটা আজব স্ট্রাকচার পেয়েছিল। এটা একটা গাছের পাতার ওপর তৈরি ছিল, যেটা দেখতে অনেকটা রহস্যময় ছিল। ঠিক মাঝ বরাবর একটা বড় বিন্দু এবং চারপাশ সিল্কের একটা দারুণ ফেন্স তৈরি ছিল। তো ছাত্রটি এর একটা ফটো নিয়ে ইন্টারনেটেতে আপলোড করে দেয়। আর আশ্চর্যকর ব্যাপার এটাই যে আজ পর্যন্ত এই রকম স্ট্রাকচার কেউই দেখেনি। তো এই রহস্য মোচনের জন্য বিজ্ঞান বিভাগের একটি দল পেরুর এই জায়গায় ভিজিট করে, আর কিছুক্ষণের মধ্যেই 45-এরও বেশি এই রকম স্ট্রাকচার খুঁজে পায়। এই রহস্যময় স্ট্রাকচারকে সিল্কেঞ্চ নাম দেওয়া হয়। সাথে সাথে কিছু স্ট্রাকচারকে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয় এবং মাইক্রোস্কোপের সাহায্যে ভালোভাবে দেখলে জানা যায় যে ফেন্সেতে ছোট ছোট ডাস্ট মাইট রয়েছে, মানে এক ধরনের পোকা, যারা সিল্ক তো উৎপন্ন করে না। তো এটা সুনিশ্চিত ছিল যে স্ট্রাকচারটি এই পোকাগুলো তো বানায়নি। কিছুদিন পর ফেন্সের মাঝামাঝি অংশে বড় বিন্দু ধীরে ধীরে ফাটতে থাকে এবং এখান থেকে একটা মাকড়সার বাচ্চা বের হয়। আসলে মাকড়সার এক বিশেষ প্রজাতিরাই এই স্ট্রাকচার বানিয়ে থাকে, যেটা কেবল ওয়েস্টার্ন আমাজনেতেই পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমাজন জঙ্গলের কিছু আশ্চর্যকর রহস্য। আর এর মধ্যে কোনটি সম্পর্কে আপনারা আগে থেকেই পরিচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের সফর এতটুকুই। আবার দেখা হবে কোনো রহস্যময় সফরের সাথে। ধন্যবাদ।